আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আরও একটি জুতার ভিডিও নিয়ে এসেছি। এই জুতাটা 3 to 9 মান্থের বাচ্চাদের জন্য। এটার সোল আমি আগেই তৈরি করে দেখিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব তারপরেও। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই বুটিটা বানানোর জন্য আমি নিয়েছি 6 প্লাই একটা কালারফুল ইয়ার্ন, 4 mm সাইজের একটা হুক, 2টা স্টিচ মার্কার, একটা নিডল লাগবে ইয়ার্নটাকে হাইড করার জন্য। আর এখন আমি নিয়েছি 3 to 9 মান্থের একটা সোল। এই সোলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। প্রথমে আমি এখানে একটা স্লিপ নট দিয়ে নিব। আর এই সোলের ব্যাপারে বলে রাখি, এটা হলো আমার উল্টো পাশ সোলের, আর এটা হলো সোজা পাশ। সোজা পাশটা জুতার নিচে থাকবে, আর উল্টো পাশটা জুতোর ভিতরের দিকে থাকবে। আর এখানে এই সোলটা আমরা খেয়াল করলে দেখতে পাবো এখানে একটা চেইনের মতো একটা প্যাটার্ন এসেছে। এই প্যাটার্নটাকে যদি আমি এভাবে ধরি, তাহলে এইখানে যে লুপটা আছে এটাকে বলা হয় ফ্রন্ট লুপ, আর এই পাশের লুপটাকে বলা হয় ব্যাক লুপ। আমরা যখন আপার বডিতে কাজ করব তখন সব সময় আমরা ব্যাক লুপে কাজ করব। প্রথমে আমি এই সোলটাকে ফোল্ড করে নেব। ফোল্ড করে একদম মাঝখানে যেই স্টিচটা আছে এই স্টিচটাকে টার্গেট করব। এই স্টিচটাকে নিলাম, এখানে যেখানে আমি স্লিপ নট দিয়েছিলাম ওটা অ্যাটাচ করে নেব। যেহেতু এই ইয়ার্নটা তুলনামূলকভাবে এই ইয়ার্নের চেয়ে বেশ পাতলা, তাই আমি প্রত্যেকটা স্টিচে ডিসি 2 টুগেদার করব। অর্থাৎ প্রথমে আমি 2টা চেইন করে নেব, একই স্টিচে আমি আরও একটা ডাবল ক্রোশেট করব। প্রথমে 2টা লুপ ছেড়ে দেব, তারপর আরও 2টা লুপ ছেড়ে দেব। এটা আমার একটা ডাবল ক্রোশেটের মতো কাউন্ট হবে। আবারও পরের স্টিচটাতে আমি একটা ডিসি করব, 2টা লুপ রাখবো, সেম স্টিচে আরও একটা ডাবল ক্রোশেট করব। এভাবে 3টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এভাবে আমি প্রত্যেকটা স্টিচে ডিসি 2 টুগেদার করব, এবং আমি কিন্তু প্রত্যেকটা ব্যাক লুপে কাজ করছি। এভাবে ব্যাক লুপে প্রত্যেকটা স্টিচে এরকম 2টা করে ডাবল ক্রোশেট করে নেওয়ার কারণ হলো, যদি আমি এখানে একটা ডাবল ক্রোশেট করতাম, আমি একটা করেই দেখিয়ে দিই। দেখুন, এখানে আমি 2টার পার্থক্য দেখিয়ে দিচ্ছি। এই 3টে স্টিচে আমি একটা করে করেছি, দেখুন এটা কেমন ফাঁকা ফাঁকা হয়েছে। আর এখানে আমি ডিসি 2 টুগেদার করে করেছি, অর্থাৎ 2টো ডিসি করেছি, কিন্তু প্রত্যেকটাকে আমি একটা লুপে 3টা লুপের ভিতর দিয়ে একবার ইয়ার্ন ওভার করাতে আমার একটা স্টিচ হিসেবে সবগুলো কাউন্ট হচ্ছে। আর এখানে দেখুন 3টা স্টিচ আমি করেছি, কিন্তু প্রত্যেকটার ভিতরে একটার সাথে একটার কিন্তু পার্থক্য রয়েছে। এই যেই গ্যাপের যে পোর্শনটা আছে এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য এখানে 2টা করে ডাবল ক্রোশেট করে নেব। আমি ভিডিওটা একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি, তাই আমার ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায়, কিন্তু আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনাদের বেবি শুগুলো বানানোর ক্ষেত্রে যেই ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করেন সেগুলো আর হবে না। এভাবে প্রত্যেকটা স্টিচে আমি ডিসি 2 টুগেদার করব।
1 নাম্বার রাউন্ডটা আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। প্রথমে আমি যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটা স্লিপ নট দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করব। এই রাউন্ড শেষে আমার মোট স্টিচের সংখ্যা হবে 40। এখন এভাবে আমি এই সোলটাকে ফোল্ড করে নেব এবং এই পাশ থেকে 10টা এবং ওই পাশ থেকে 10টা স্টিচে আমি মার্ক করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ওই পাশ থেকেও 10টা 1 2 3 4 5 6 7 8 9 10। দশটা স্টিচ মার্ক করলাম। এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে যাব যতক্ষণ না পর্যন্ত আমি মার্কার পর্যন্ত পৌঁছাচ্ছি। 1 2, প্রথম স্টিচটাতে একটা ডাবল ক্রোশেট, পরেরটাতে একটা ডাবল ক্রোশেট, এভাবে স্টিচ মার্কারের আগ পর্যন্ত আমি প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে যাব। এবারে স্টিচ মার্কারটা আমি খুলে নিলাম। প্রথম স্টিচটাতে একটা ডাবল ক্রোশেট করলাম, কিন্তু কমপ্লিট করব না। পরের স্টিচে আরও একটা ডাবল ক্রোশেট করলাম, 2টা লুপ ছেড়ে দিলাম, 3টা লুপের ভিতর দিয়ে একবারে নিয়ে আসলাম। এটাকে বলে 2 ডিসি টুগেদার। এক, পরেরটাতে আরও একটা, এভাবে 2টা ডিসির ভিতর দিয়ে নিয়ে আসলাম। এখানে পরেরটাতেও 2 ডিসি টুগেদার। এভাবে স্টিচ মার্কারের আগ পর্যন্ত আমি সেম প্যাটার্নটাই রিপিট করব। লাস্ট দুটোতে একটা, 2টা, 3টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। পরবর্তী একটা স্টিচে ডাবল ক্রোশেট এবং এভাবে একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করব। প্রথমে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করব। এখানে একটা টিপস শেয়ার করি। এখান থেকে আমি 10টা এবং ওই পাশ থেকে 10টা স্টিচ নিয়েছি। যখন আমরা 2 ডিসি টুগেদার করি তখন স্টিচ কাউন্ট অর্ধেক হয়ে যায়, অর্থাৎ আমি এই পাশ থেকে 10টা, এই পাশ থেকে 10টা, টোটাল 20টা স্টিচ নিয়েছিলাম। কিন্তু আমি যদি এখন গুনে দেখাই আমার কয়টা 2 ডিসি টুগেদার হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 20টা স্টিচের জন্য আমার স্টিচ সংখ্যা কমে গিয়ে 10টা হয়ে গিয়েছে। এখন থার্ড রাউন্ডটা শুরু করব। 2টা চেইন করে নেব, ডাবল ক্রোশেট করব,
আমি 2DC টুগেদারের পার্টে চলে এসেছি। এই 2DC টুগেদারের এখানে আবারও একটা 2DC টুগেদার করব। এখানে একটা পরের স্টিচ থেকে আরও একটা ডাবল ক্রোশেট নিব, 3টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এভাবে আরও 2টো করব। লাস্টের 2টো স্টিচে একটা 2DC টুগেদার করব। এখানে এই যে, এবং পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করব। প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এখানে আরও একটা জিনিস বলি, সেকেন্ড রাউন্ডে আমার টোটাল 2DC টুগেদারের সংখ্যা ছিল 10টা, আর পরবর্তী রাউন্ডে গিয়ে সেই স্টিচ আরও অর্ধেক হয়ে গিয়ে হয়েছে 5টা। আমি দেখাই, 1 2 3 4 5। এই 5টা স্টিচে আমার আগের রাউন্ডে ছিল 10টা, এখানে সেটা প্রত্যেকটা থেকে একটা একটা করে স্টিচ এসে এখানে কাউন্ট হয়েছে 5টা। এখন সিম্পলি 4 নাম্বার রাউন্ডে গিয়ে আমি 2টা চেন করব, আর প্রত্যেকটা স্টিচে এখানে কোনো ডিক্রিজ হবে না, প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল ক্রোশেট হবে। তিন, 4, 5, 6, 7, 8, 9, 10। 4 নাম্বার রাউন্ডটা সবগুলো স্টিচ করা হয়ে গিয়েছে। প্রথমে আমি যে হাফ ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটা স্লিপ নট দিব। আমার জুতাটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন, এটা ভিতরে আমি কোনো তুলা রাখি নাই, কিন্তু তারপরেও এটা কত সুন্দর একটা শেপ এসেছে। এখন এই শুটাকে আমি একটা বো দিয়ে ডেকোরেট করব। এই বোটার টিউটোরিয়াল আমার চ্যানেলেই দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আমার বেবি শুটি তৈরি করা হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলের পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।